Hi guys, this is Nilanjana. I have come again to take a new another video. Hope you all are fit and fine. So let's get started on today's topic. So today we are going to learn using of do and does. Okay. First do holo V1 and did holo V2. Did is V2, V3 is done and V4 is doing and V5 is does. জানি যে ডু মানে হলো করা। যখন আমরা ডুকে মেন ভার্ব হিসেবে ইউজ করি, সো আমরা এটা বলি যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আই ডান দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, মানে আমি ফার্স্টে কাজটা করেছিলাম। সেটা ডু এর ব্যবহার হলো মেন ভার্ব হিসেবে, কিন্তু অ্যাকচুয়াল ডু এর যে ইউজেসটা সেটা আমরা কোথায় করি, সেটা হলো অক্সিলারি ভার্ব, অথবা আমরা এটাকে হেল্পিং ভার্বও বলি। সো অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব দিয়ে যখন আমাদের প্রশ্ন করতে লাগে, অ্যাকচুয়াল ইউজেস সেখানেই যেখানে আমরা ডু এর ব্যবহার করি। ওকে, সো চলো আমরা যে শিখে নিই যে ডু দিয়ে কিভাবে কোয়েশ্চেন বানাতে হয়। দেখো, ফার্স্ট আমি কিছু সেন্টেন্স নিয়ে রেখেছি। ফার্স্ট সেন্টেন্স ইজ দ্যাট তুমি কি জানো। আমরা ডু ইউজ করে বেসিক্যালি কোয়েশ্চেন করি যে পছন্দ অপছন্দের কথা, অথবা আমরা ডুকে রেগুলার ভার্ব হিসেবেও বলি। যেই কাজটা আমরা রেগুলার করি তখন আমরা ডু দিয়ে কোয়েশ্চেন করি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি, তুমি কি জানো। সো এখানে ফার্স্ট আমাকে নিয়ে আসতে হবে কি, হেল্পিং ভার্ব ডু। এবার আমাকে জানতে হবে ডু ভার্ব আমরা কোন পার্সনের সাথে ইউজ করি। ডু ভার্ব আমরা ইউজ করি সেকেন্ড পার্সন ইউ, দে অ্যান্ড উই। ফার্স্ট আমাকে হেল্পিং ভার্ব ডু আনতে হবে, যেহেতু এখানে তুমি হলো সেকেন্ড পার্সন। আমি এইমাত্র বললাম যে আমরা ডু কোন পার্সনের সাথে ইউজ করি, সেকেন্ড পার্সনের সাথে। সেকেন্ড পার্সন কি, ইউ, দে অ্যান্ড উই। সো তুমি কি জানো, ফার্স্ট আমাকে নিতে হবে হেল্পিং ভার্ব ডু, দেন কি সাবজেক্ট ইউ, ডু এর পর আসবে ইউ সাবজেক্ট, and then last আসবে object know। do you know, তুমি কি জানো। নেক্সট দেখো, তুমি কি ওকে পছন্দ করো। তুমি কি ওকে পছন্দ করো, আমি এই একটু আগেই বললাম যে আমরা যখন কারো পছন্দ নিয়েও কথা বলি তখন আমরা ডু ভার্বকে ইউজ করি। সো তুমি কি ওকে পছন্দ করো, এখানে সাবজেক্ট কি আছে দেখো তুমি। আমরা এইমাত্র বলেছি যে ডু আমি কোন পার্সনের সাথে ইউজ করব, ইউর সাথে, মানে সেকেন্ড পার্সনের সাথে। সো সেকেন্ড কোয়েশ্চেন কি, তুমি কি ওকে পছন্দ করো। সেম ভাবে প্রথমে হেল্পিং ভার্ব ডু চলে আসবে, দেন কি বসবে সাবজেক্ট ইউ, ডু ইউ, এন্ড দেন ওকে পছন্দ করো। দেন লাইক ভার্ব বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম লাইক, এন্ড দেন অবজেক্ট হার বসে যাবে। তুমি কি ওকে পছন্দ করো। নেক্সট দেখো, তুমি কি ইংরেজি শিখতে চাও। তুমি কি ইংরেজি শিখতে চাও। সেম ভাবেই দেখো এখানে সাবজেক্ট কি আছে, তুমি, তাই তো। সো আমরা ডু এর সাথে সেকেন্ড পার্সন ইউজ করি। সো সেম ভাবে প্রথমে আসবে ডু হেল্পিং ভার্ব, এন্ড দেন কি আসবে সাবজেক্ট ইউ, ডু ইউ। ইংরেজি শিখতে চাও, আমরা চাওয়া মানে কি জানি, ওয়ান্ট। ওয়ান্ট মানে হলো চাওয়া, WANT, ওয়ান্ট, ভার্বের V1। ওয়ান্ট মানে হলো চাওয়া। সো ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এবার এইখানে এই টুটা কেন এলো, যখনই আমরা এই শিখতে, পড়তে, করতে, যেতে, খেতে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি, তখন আমরা সেই ওয়ার্ডের আগে প্রিপোজিশন টু বসাবো। সেই ওয়ার্ডগুলোর আগে ধরো বললাম আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু স্টাডি। আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। আমি শুনতে চাই, আই ওয়ান্ট টু লিসেন।
শুনতে তে, খেতে, বসতে, পড়তে তে। এই তের আগে আমাকে কি বসাতে হবে? এই টু প্রিপোজিশনটা বসাতে হবে। ওকে, সো এখানে যেমন বলেছে তুমি কি ইংরেজি শিখতে চাও, সেমভাবে ফার্স্ট এসেছে হেল্পিং ভার্ব ডু, দেন সাবজেক্ট, দেন ওয়ান্ট মিনস হলো চাওয়া, ভার্বের বেস ফর্ম বসিয়েছি কারণ ডু এর সাথে ভার্বের বেস ফর্ম, যেহেতু আমি প্রেজেন্টের কথা বলেছি তাই প্রেজেন্টে আমাকে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও? এখানে দেখো টু লার্ন মানে হলো শিখতে, টু তারপর হলো ইংলিশ, তুমি কি ইংলিশ শিখতে চাও। ওকে, নেক্সট দেখো তুমি কি প্রতিদিন ঘর মুছে দাও। এখানে আমি ডুকে কেন রেগুলার ভার্ব বললাম, কারণ আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে প্রতিদিনের কথা, মানে ইয়োর রেগুলারিটি হ্যাবিট। সো হোয়াট ইজ ইয়োর রেগুলারিটি হ্যাবিট, যে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কি প্রতিদিন ঘর মোছা দাও কিনা। ওকে, সো প্রতিদিন ঘর মোছা মানে এখানে আমি রেগুলার ভার্ব হিসেবে ডুকে ইউজ করব। ওকে, সো প্রথমে আমাকে হেল্পিং ভার্ব কি আনতে হবে? ডু আনতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট আছে তুমি, আমি আগেই বলেছি ইউর সাথে মানে সেকেন্ড পার্সনের সাথে ডু ইউজ হবে। সো ডু ইউ, ডু প্রথমে হেল্পিং ভার্ব ডু নিতে হবে, দেন সাবজেক্ট আসবে তুমি ইউ, আর নেক্সট আদার ওয়ার্ডস কি আছে? প্রতিদিন ঘর মোছা দাও। আমরা জানি কি এমপি মপ, এমপি মপ, মপ মানে হলো কি মোছা দেয়া, এটা হলো ভার্বের বেস ফর্ম মানে V1। আমরা ডু এর সাথে ভার্বের বেস ফর্ম ইউজ করব। ওকে, যেহেতু ডু আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করি, প্রেজেন্টে কোয়েশ্চেন করার জন্য হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি। সো ডু ইউ mop the room every day? Do you mop the room every day? তুমি কি প্রতিদিন ঘর মোছা দাও? নেক্সট কোয়েশ্চেন কি, তারা কি ফুল পছন্দ করে? সো আমি কি বলেছিলাম প্রথমে, যখন আমরা কারো পছন্দ অপছন্দ নিয়ে কথা বলি তখন আমরা ডুকে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি। সো আমি এখানে জিজ্ঞাসা করেছি যে তারা কি ফুল পছন্দ করে। এখানে তারা কি দে, দে হলো সেকেন্ড পার্সন। ওকে, সো আমাকে প্রথমে কি নিয়ে আসতে হবে? ডু হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, তারপর কি আনতে হবে? সাবজেক্ট দে আনতে হবে, ডু দে। এবার নেক্সট হলো আদার ওয়ার্ডস কি আছে? ফুল পছন্দ করে, ডু দে লাভ দ্য ফ্লাওয়ার অর লাইক হোয়াট এভার। ডু দে লাভ অর লাইক দ্য ফ্লাওয়ার, তারা কি ফুল পছন্দ করে। নেক্সট দেখো তারা কি রোজ অফিসে যায়। এখানেও দেখো সেগুলোর হ্যাবিটের কথা জিজ্ঞাসা করেছে, মানে তারা কি প্রতিদিন অফিসে যায়। সো প্রথমে আমাকে কি আনতে হবে? হেল্পিং ভার্ব ডু আনতে হবে, তারপর কি আনতে হবে? সাবজেক্ট দে, ডু দে, আদার ওয়ার্ডস কি রয়েছে? রোজ অফিসে যাওয়া, আমরা কি বলি? গো মানে হলো যাওয়া, যাওয়া, গো মানে হলো যাওয়া। সো গো হলো ভার্বের বেস ফর্ম মানে V1। সো ডু এর সাথে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব যেহেতু প্রেজেন্টে কথা বলছি। সো ডু দে গো টু অফিস এভরি ডে? ডু দে গো টু অফিস এভরি ডে, তারা কি প্রতিদিন অফিসে যায়। সো আদার ওয়ার্ডস এখানে বসে গেল। ওকে, সেম দেখো তুমি কি রোজ প্র্যাকটিস করো, এটাও হলো রেগুলার হ্যাবিট। সো এখানে তুমি হলো সাবজেক্ট। সো প্রথমে আমাকে কি আনতে হবে? ডু অক্সিলারি ভার্ব আনতে হবে বা হেল্পিং ভার্বও বলতে পারো, ডু, এন্ড দেন সাবজেক্ট কি আছে? ইউ। ডু ইউ রোজ প্র্যাকটিস করো, ডু ইউ প্র্যাকটিস এভরিডে। দেখো এখানে সাবজেক্টের পরে প্র্যাকটিস এই ভার্বটা বসবে অ্যান্ড দেন আদার ওয়ার্ডস এভরিডে বসে যাবে। ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো। ওকে, নেক্সট দেখো তুমি কি ওর খবর নাও, তুমি কি ওর খবর নাও মানে এটাও রেগুলার, দুনিয়াটা হলো রেগুলারিটি। সো তুমি কি ওর খবর নাও, এখানে তুমি হলো সাবজেক্ট। সো প্রথমে আমাকে কি আনতে হবে? ডু হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব আনতে হবে, দেন সাবজেক্ট ইউ বসাতে হবে। ডু ইউ ওর খবর নাও,
ডু ইউ টেক, আমরা নেয়া মানে জানি টেক, টেক হলো ভার্বের বেস ফর্ম। সো ডু ইউ টেক হার ইনফরমেশন, তুমি কি তার খবর নাও, তুমি কি ওর খবর নাও, ডু ইউ টেক হার ইনফরমেশন, তুমি কি ওর খবর নাও। এখানেও দেখো প্রথমে আমরা হেল্পিং ভার্ব ডু নিয়েছি, তারপর নিয়েছি সাবজেক্ট, অ্যান্ড টেক মানে হলো নেয়া, ভার্বের বেস ফর্ম বসিয়েছি, অ্যান্ড হার ইনফরমেশন, ওকে, আদার ওয়ার্ডস বসিয়ে দিয়েছি। সো আমরা এটা জানলাম যে ডু আমরা ইউজ করি কোন পার্সনের সঙ্গে, সেকেন্ড পার্সনের সঙ্গে, ওকে। কোথায় ইউজ করি, অ্যাজ আ হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডু এর ইউজ করি। সেটা কখন, যখন আমরা রেগুলার কোনো হ্যাবিটের কথা বলি তখন আমরা ডু এর ইউজ করি, আর যখন আমরা কারোর পছন্দ অপছন্দ নিয়ে কথা বলি তখন আমরা ডু এর ইউজ করি, ওকে। সো অ্যাজ আ মেন ভার্ব ছাড়াও ডু এর ইউজেস কোথায়, অ্যাজ আ হেল্পিং ভার্ব হিসাবে, ওকে। এবার আমরা ভার্বের V5 মানে হলো ডাস, আমরা ডাসকে দিয়েও কোয়েশ্চেন করি। সো ডাস কোন পার্সনের সাথে ইউজ হয় সেটা আমরা এবার শিখে নেব। চলো তাহলে আমরা কিছু সেন্টেন্স দেখে নিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে ডাস দিয়ে এবার কিভাবে কোয়েশ্চেন বানাতে হয়, ওকে। আরো কিছু সেন্টেন্স নিয়ে নিয়েছি। এবার এখানে আছে কি দেখো, প্রথম সেন্টেন্সটা কি, সে কি স্কুলে যায়। এখানে সে কোন পার্সন, সে কোন পার্সন, সে হলো থার্ড পার্সন, তাই তো। আমরা ডাজের সাথে কোন পার্সন ইউজ করি, ডাজের সাথে আমরা ইউজ করি থার্ড পার্সন। থার্ড পার্সন কি, আমি আর তুমি বাদ দিয়ে বাকি একজন। হি, সি, ইয়োর সিস্টার, ইয়োর মাদার, ইয়োর ব্রাদার, ইয়োর ফাদার, ইয়োর ফ্রেন্ড, সো দে আর অল দ্য থার্ড পার্সন, ওকে। সো ফার্স্ট সেন্টেন্স কি আছে, সে কি স্কুলে যায়। এখানে স্কুলে যাওয়াটা কি একটা অভ্যাস বা রেগুলার হ্যাবিট, যে স্কুলে তো আর কেউ একদিন যায় না, প্রতিদিন যায়, তাই তো। সো when we are asking the regular habits we have to use the does as a helping verb হিসাবে কোয়েশ্চেন করতে হবে does কে দিয়ে থার্ড পার্সনের সম্বন্ধে, ওকে। এখানে থার্ড পার্সন কি আছে, সে। সো আমাকে প্রথমে হেল্পিং ভার্ব কি ইউজ করতে হবে, ডাজ ইউজ করতে হবে। সাবজেক্ট কি আছে, সে। সো আমি এখানে নিলাম হি অর সি, হোয়াট এভার ডাজ হি অর সি, দেন আদার ওয়ার্ডস কি আছে, স্কুলে যাওয়া। আমি কি বলেছি, গো মানে হলো যাওয়া, আর ডু আর ডাজের সাথে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব, যেহেতু আমরা এটা প্রেজেন্টের কথা বলছি বা প্রেজেন্টের কোয়েশ্চেন করছি। সো ডাজ হি অর সি go to school, he or she go to school, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়। ডাজ হি অর সি গো টু স্কুল, আমাকে স্কুলের আগে একটা প্রিপোজিশন বসাতে হবে, ওকে। সো নেক্সট দেখো, তার কি একটা ল্যাপটপ আছে। এখানে তার কি থার্ড পার্সন, থার্ড পার্সন সম্বন্ধে যখন কোয়েশ্চেন করি তখন আমাকে কোন ভার্ব ইউজ করতে হবে, হেল্পিং ভার্ব হিসাবে ডাজ হি অর সি, ডাজ হি অর সি। সো আমরা জানি হ্যাভ মানে হলো আছে, যেমন ধরো আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ বুক, ইউ হ্যাভ আ পেন। কিন্তু আমরা জানি যে যখন আমরা থার্ড পার্সনের সম্বন্ধে যখন আছে বলি তখন এভাবে বলি যে সি হ্যাজ আ কার, সি হ্যাজ আ বুক, সি হ্যাজ আ পেন, ওকে। সো থার্ড পার্সনের সম্বন্ধে তখন আমরা হ্যাভ থেকে সেটা হ্যাজ হয়ে যায়। কিন্তু যখন আমরা ডাজকে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করে কোয়েশ্চেন করব তখন হি অর সি এর পরে যে আছে অর্থে সেখানে হ্যাভের ইউজেস হবে, সেটা হ্যাভ হবে, নট হ্যাজ, ওকে। সো ডাজ হি অর সি হ্যাভ আ ল্যাপটপ, ওকে। ডাজ হি অর সি হ্যাভ আ ল্যাপটপ, তার কি একটা ল্যাপটপ আছে। সো এখানে আমি আরো কোয়েশ্চেন করতে পারি, ডাজ হি অর সি হ্যাভ আ পেন, ডাজ হি অর সি হ্যাভ আ কার, ডাজ হি অর সি হ্যাভ আ গুড কোম্পানি। সো হোয়াট এভার ইউ ক্যান আস্ক, বাট when you are using the helping verb does you have to use the have using the person of he or she, okay. যখন তুমি ডাজকে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করছো তখন হি অর সি এর পরে যে হ্যাজটা হয় সেই হ্যাজটা হ্যাভ হয়ে যাবে, ওকে।
যেহেতু আমি এখানে অলরেডি ডাজকে হেল্পিং ভার্ব হিসেবে বসিয়ে নিয়েছি। নেক্সট দেখো, তোমার বোন কি তার জামা কাপড় ধোয়? এখানে তোমার বোন কি থার্ড পার্সন। দেখো, জামা কাপড় ধোয়া হলো একটা রেগুলার হ্যাবিট, আমরা তো প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিনকার ধুই, তো সেখানে বলছে তোমার বোন কি তার জামা কাপড় ধোয়, মানে প্রতিদিন ধোয়ার কথা বলা হয়েছে। সো দিস ইজ আ রেগুলার হ্যাবিট। সো যখন আমরা রেগুলার হ্যাবিটের কথা বলি তখন আমরা ডু বা ডাজের ইউজ করি পার্সন হিসেবে, যেহেতু এটা থার্ড পার্সন তাহলে আমাকে এখানে হতে হবে ডাজ। ডাজ তোমার বোন, your sister, does your sister তার জামা কাপড় ধোয়া। আমরা কি জানি ওয়াশ মানে হলো ধোয়া, আমরা কি জানি ওয়াশ মানে হলো ধোয়া, তো আমাকে এখানে ওয়াশের বেস ফর্ম বসাতে হবে, মানে V1 ওয়াশ বসাতে হবে। does your sister wash তার জামা কাপড়, wash her clothes, does your sister wash her clothes তোমার বোন কি তার জামা কাপড় ধোয়? does your sister wash her clothes তোমার বোন কি তার জামা কাপড় ধোয়। নেক্সট দেখো, তোমার মা কি ছাত্রছাত্রীদের পড়ায়? somehow তোমার মা টিচার, সো she teach the student, ছাত্রছাত্রী পড়ায় মানে ছাত্রছাত্রী তো একদিন পড়ায় না, রোজ রোজ পড়ানো হয় বা সপ্তাহে একদিন দুদিন, সো সেটা রেগুলার হ্যাবিট। সো এখানে এটাও রেগুলার হ্যাবিটের মধ্যেই পড়ছে। সো যখন এটা রেগুলার হ্যাবিটের মধ্যে পড়ছে তখন আমরা ডু বা ডাজ দিয়ে কোয়েশ্চেন করব পার্সন হিসেবে, যেহেতু এটা থার্ড পার্সন ইউজেস তো আমরা ডাজ দিয়ে কোয়েশ্চেন করব। সো প্রথমে আমাকে হেল্পিং ভার্ব কি নিতে হবে? ডাজ নিতে হবে। ডাজ, এবার দেখো তোমার মা, সো ইয়োর মাদার, does your mother কি করে? ছাত্রছাত্রীদের পড়ায়। আমরা কি জানি টিচ মানে হলো পড়ানো, তাই তো? টিচ হলো ভার্বের বেস ফর্ম মানে V1। সো does your mother teach the student, does your mother teach the student তোমার মা কি ছাত্রছাত্রীদের পড়ায়? নেক্সট দেখো, সে কি অভ্যাস করে? সাবজেক্ট কি আছে দেখো, সে এর সাথে আমরা কোন অক্সিলারি ভার্ব ইউজ করব? ডাজ ইউজ করব। সো এখানেও সেম ভাবে ডাজ হবে, ডাজ, তারপর আসবে সাবজেক্ট হি, ডাজ ই অভ্যাস করা মানে প্র্যাকটিস, ডাজ ই প্র্যাকটিস, সে কি অভ্যাস করে, ডাজ ই প্র্যাকটিস, সে কি অভ্যাস করে। নেক্সট দেখো, রিমার কি একটি মোবাইল আছে? এখানে রিমা কি থার্ড পার্সন, কারণ একটা নাম, একজনের নাম, সো নাম হলো থার্ড পার্সন। রিমার কি একটি মোবাইল আছে, সো এখানেও ডাজের ইউজেস হবে, হেল্পিং ভার্ব হিসেবে ডাজ আসবে, ডাজ, দেন সাবজেক্ট কি আছে রিমা, ডাজ রিমা। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কি ইউজ করে যখন আমরা কোয়েশ্চেন করছি তখন ডাজের পরে আর হ্যাজ হবে না, তখন সেটা কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। সো ডাজ রিমা হ্যাভ আ মোবাইল, ডাজ রিমা হ্যাভ আ মোবাইল, রিমার কি একটা মোবাইল আছে। নেক্সট দেখো, রিতা কি ভ্রমণ করতে ভালোবাসে? এখানে রিতাকে থার্ড পার্সন, থার্ড পার্সনের সম্বন্ধে আমরা ডাজ অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি, ডাজ, দেন সাবজেক্ট কি আসবে রিতা, ডাজ রিতা ভ্রমণ করতে ভালোবাসা, আমরা জানি কি ট্রাভেল, ট্রাভেল মানে হলো ভ্রমণ করা। ডাজ রিতা লাভ টু ট্রাভেল, ডাজ রিতা লাভ টু ট্রাভেল, রিতা কি ট্রাভেল করতে ভালোবাসে? এখানে দেখো পড়তে, সেই কারণের জন্য টু এসছে, ট্রাভেল করতে, ভ্রমণ করতে। ডাজ রিতা লাভ টু ট্রাভেল, রিতা কি ট্রাভেল করতে ভালোবাসে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এবার আমরা দেখে নিই হোয়াট ইজ দ্য স্ট্রাকচার। ওকে, সো উইল বি ফার্স্ট কি আসবে ডু, ডু এর সাবজেক্ট আসবে সাবজেক্ট, কোন সাবজেক্ট? সেকেন্ড পারসন, দেন কি
ভার্বের V1, ওকে, ভার্বের V1, আর যদি আদার ওয়ার্ডস থাকে আদার ওয়ার্ডস বসবে। আর ডাজ দিয়ে কি হবে, ডাজ প্লাস সাবজেক্ট, সাবজেক্টকে থার্ড পারসন, প্লাস ভার্বের V1 প্লাস আদার ওয়ার্ডস। এই হলো স্ট্রাকচার। If you follow the structure and make the sentence as your own, so definitely you can learn. Hope guys you like this video. If you like this video, don't forget to share, subscribe and hit the like button. Thank you.